এমনটা না আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো কি দেখলাম জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, লাস্টে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমি এখন ঝাড়ু টাড়ু হাতে নিয়ে রেডি হয়ে গেছি, কেননা ঘরটাও একটু ক্লিন করতে হবে। আজ তো সোমবার, সামনের বৃহস্পতিবারই আমাদের এখানে মা জাগেশ্বরীর পুজো, আর সেই পুজো উপলক্ষেই মেলা বসবে। আর মেলা মানেই তো লোকজন, আত্মীয় স্বজন, কুটুমজন, খাওয়া দাওয়া তো লেগেই আছে। তো তোমাদেরও সকলের নেমন্ত্রণ রইল, আগাম নেমন্ত্রণ করলাম, তোমরা সকলেই কিন্তু চলে আসবে। আর গ্রাম সাইডে মেলাটাকে ঝাপান বলা হয়, মানে বৃহস্পতিবারে পুজো, সেই দিন পুজো উপলক্ষে মেলা হবে। আর সেটা কি আমাদের এখানে গ্রাম সাইডের লোকেরা সবাই ঝাপান বলে থাকে। আর পুজোর আগের দিন, মানে বৃহস্পতিবারে পুজো, বুধবারে তো আগের দিন, সেদিন হচ্ছে শয়লা, মানে পুজোর দিন ঝাপান বলে, পুজোর আগের দিন তাকে শয়লা বলে। তো তোমরা কারা কারা গ্রাম সাইড থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকে তো পুরো বাড়ি ক্লিন করব, আর আজ হচ্ছে সোমবার, যেহেতু আবার ভোট দিতে যেতেও হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে, ওই যে ঘড়িতে বাজে হচ্ছে 10টা, বাজিনি তবে বাজতে চললো, 10টা বাজে। তো এখন ক্লিন করতে লাগবো প্রায় 12টা তো বাজবি। তারপরে আবার ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে আবার ভোটও দিতে যেতে হবে। তো দেখতে থাকো কী কী করি। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। এই যে আমি এখন ঝাড়ু দেওয়া স্টার্ট করে দিয়েছি, আর তেমন একটা ঝুল হয়নি, তবুও পুজো যেহেতু একটু ক্লিন না করলেই নয়, সেই জন্য প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি। গরমে তো একদম বেহাল অবস্থা, সব ধুলো ঝুল টুল ছাড়ার সময় তো আর ফ্যানটা তো চালানো যাবে না, তার ফ্যানটা অফ আছে। বাপরে কি গরম! তো ঘরে ঝুল টুল তো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই শোকেস আছে, শোকেস টোকেস মুছে ঘরের আমার তো তেমন আসবাবপত্র ঘরে নেই বললেই চলে, একদম হালকার উপর। আমার ঘরে অত ঘিজিমিজি জিনিস আমার একটু পছন্দও নয়, সিম্পলের উপর থাকবে ঘর, সবচেয়ে এটাই আমার বেশি ভালো লাগে। আর এই যে এই শোকেসটা আছে, এখন এই শোকেসটাই মুছবো, তারপরে বাকি ঘরগুলো ঝুলটুল ঝাড়াটারা কমপ্লিট করে আবার ঘরগুলোকে ভালোভাবে মুছে নিয়ে স্নান করবো। তো আমি তো এইদিকে শোকেস মোছা স্টার্ট করেছি, আর আমার দেখা দেখি আমার সোনামাও ঝাড়ু নিয়ে আবার ঝাড়ু দিতে স্টার্ট করেছে। তো কি করব, আমি যতটা কাজ গুছোচ্ছি ও আবার সেই কাজগুলো বাড়িয়ে দিচ্ছে, আবার কিছুটা হেল্পও করছে। তো কি করব, তো ওকে নিয়ে এইভাবে আমার কাজগুলো কমপ্লিট করতে খাটের হবে। তলা দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে কতটা ক্লিন। আমার আসলে প্রত্যেক দিন যতটা হাত চাই, যত দূর তত দূরই আমি পরিষ্কার করতে পারি প্রত্যেক দিন। তো এইসব জিনিস বার করে ঝাঁটটার দেওয়া তো সম্ভব নয়। তো দেখে তো মনে হচ্ছে খুবই ক্লিন, কিন্তু সব ঝাঁটটার দিয়ে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি কত ধুলো ময়লা থাকে এর ভিতরে। আমি প্রায় সপ্তাহে সপ্তাহে বার করে পরিষ্কার করি। তো এই যে খাটের তলা পরিষ্কার করতে করতে তো আমার দম প্রায় শেষ। আর এই যে অবস্থা দেখো, পরিমাণে ঘামছি, এত পরিমাণে গরম দিচ্ছে, ঘেমে নিয়ে চান করে গেছি। দেখো খাটের তলা থেকে এইসব বার হলো। আর তারপরে ঘরটা ভালোভাবে ঝাঁটটা দিয়ে নিলাম। এই যে ঘরটার ক্লিন করার পর দেখো ঘরটা এবার পরিষ্কার লাগছে যেন। দেখবে নিজের ঘরটা যখন একটা অগোছালো হয়ে থাকবে না, তখন নিজেরও কেমন যেন লাগে, যে থাকতে ইচ্ছা হয় না ঘরের মধ্যে। আর ঘরটা গোছগাছ করলে কত সুন্দর দেখতে লাগে যেন নিজের মনে হয়। আর এই যে এই পাশে দেওয়ালে দেখছো না, এইগুলো সব আমি করেছি। আর সোনামা যখন হয়নি তখন প্রায় ফ্রি টাইম বসে থাকতাম, আর তখন এইগুলোকে করতাম। এই যে আমার নিজের হাতে তো ঝাঁট দেওয়া কমপ্লিট করার পর ডাইনিং এরিয়াটাও ভালোভাবে ঝুলটুল ঝেড়ে নিলাম, ঝাড়াটা কমপ্লিট করে ঝাঁটটা দিয়ে নিলাম।
আমাদের বেডরুম, আর এই বেডরুমের পাশে না দূর দূরান্তে গাছ থাকলে কি হবে, একদম তো কাছে কোনো বড় টড় গাছ নেই, সেই জন্য কোনো অত বেশি ছাওয়াটা হয় না। আর তার জন্যই এই ঘরটা এত পরিমাণে গরম হয়, কি বলবো, টিকতে পারা যায় না, থাকতে পারা যায় না, এই ঘরটায় থাকতে পারি না। দুপুরবেলা তো থাকতেই পারবো না, এমনকি রাতেও থাকতে পারা যায় না, এত পরিমাণে এটাই গরম। সেই জন্য আমরা এই ঘরটাতেই শুই, দিনের বেলা রাতের বেলা এই ঘরটাতেই শুই। আর আমার সোনামা এত পরিমাণে দুষ্টু, কি বলবো, ওই যে দেখতেই পাচ্ছ বদমাইশি করে, এই ওঠে না, নাম নাম নামো নামো, ওরম ওঠে না, নামো। তো সোনামা আমার এত পরিমাণে দুষ্টু, কি বলবো, ঘুম থেকে উঠেই নিচেতে চলে আসবে, মানে যদি খাটে টাটে শোয়া হয় না, নিচেই নামার জন্য ও উঠে তো চলে আসবে, তো তার জন্য তো তখন পড়ে যাবে, সেই ভয়ে ওর জন্য এই মেঝেতে জায়গা করে শুতে হয় আমাদের। তো একটা কথা তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চাইছিলাম, মানে সেই কথাটা হচ্ছে যে এই যে ব্লগ ব্লগ জিনিসটা আদৌ কি, তখন আমি একদমই জানতাম না প্রথম প্রথম। কিন্তু হঠাৎ আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একদিন একটা ভিডিও এলো, সেখানে লেখা আছে টাইটেলে যে ব্লগ। তো তখন আমি সেটাকে চালিয়ে দেখলাম যে ব্লগ কী জিনিস। তো তখন আমি দেখলাম যে ব্লগ মানে হচ্ছে নিজের লাইফস্টাইলটাকে ইউটিউবের মতো এত একটা প্ল্যাটফর্মে এসে তুলে ধরা। তো আমি তো রীতিমতো অনেকগুলো ব্লগ ভিডিও দেখলাম, তো দেখে তখন আমার মনে হলো যে না, আমাদের মতো যারা সব হাউসওয়াইফরা আছে, তারা কি সংসার চার দেয়ালের মধ্যেই, সংসার বেড়াচালের মধ্যেই কাটিয়ে দেবে? তখন নিজের একটা মনে হলো যে না, নিজে একটা সুযোগ দেওয়া। তো প্রথম প্রথম তো আমি শুধু শর্ট ভিডিওই আপলোড করতাম ইউটিউবে। তো তারপর তোমাদের ভালোবাসা পেয়েছি বলি এই ব্লগ ভিডিও করার সাহস পেয়েছি। তো তোমরা এইভাবে আমাকে আরও অনেক ভালোবাসা দাও, যাতে আমি আরও লাইফে এগিয়ে যেতে পারি। তো আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, সেগুলো তোমরা আমায় ধরিয়ে দিও, যাতে আমি আমার নেক্সট ভিডিওগুলোয় আমার বেস্টটা দিয়ে সেটা রিকভার করতে পারি। তাদের সাথে কথা বলতে বলতে নিচেই চলে এসেছি, আর প্রথমে এসেই ফ্রিজটা পরিষ্কার করবো বলে ফ্রিজটাকে খুলছি। তো খুলি, এই দেখো আমাদের ফ্রিজের এই হাল। ফ্রিজের মধ্যে সবসময় তুমি কি পাবে, এক গাদা ফ্রিজ ভর্তি দুধ, সবজি। তো তারপরে সেই সবজি দুধের বাটিগুলো সব বার করে রাখলাম পাশে, আর স্ট্রে ফ্রেগুলো সব বার করে দিয়ে ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। তো এই সময় আমার সোনামা আমাকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছিল। আর ওর না একটা প্রচণ্ড বাজে অভ্যাস আছে, কাঁচা সবজি দেখলেই ও না ধোয়া, ও তো বোঝে না, ওই সবই নিয়ে খেতে যাবে। কাঁচা সবজি খাওয়া মানছি ভালো, কিন্তু এখনকার যে পরিমাণে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়, কাঁচা সবজি তো খাওয়াই চলে না। আর সেই জন্য আমি ওকে খুব বকছিলাম সেই সময়। আমার ফ্রিজ ট্রিজ মোছা কমপ্লিট হয়ে গেলে ভালোভাবে দালানটাকেও ক্লিন করে নিচ্ছিলাম ঝুল ঝেড়ে। আর তেমন একটা ঝুল হয়নি বললামই তো, তবু পুজো যখন একটুখানি ক্লিন না করলেই নয়, তাই ক্লিন করতে লেগে গেছিলাম। আর এই সময় এক তো মানে আকাশে মেঘ ধরেছিল, আবার কিছু জামা কাপড়ও কাচা ছিল, সেগুলো সব ছাদে মেলতে দেওয়া হয়েছিল। সো সেগুলোও আবার আনতে যেতে হয়েছিল। তো তারপরেই চলে এলাম আমার শ্বশুরমশাইয়ের ঘরে, সেটাকেও ক্লিন করে নিচ্ছিলাম। আর সেই সময় এত পরিমাণে ঝোড়ো হাওয়া দিচ্ছিল, কি বলবো। তো এই যে এখন ক্লিন করছি, দেখতেই পাচ্ছ। তো তখন যেটা আমি বলছিলাম যে ইউটিউব তো হলো আমাদের আরেকটা ফ্যামিলি, যেখান থেকে প্রত্যেক দিন নতুন নতুন মানুষের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে ওঠে। আর তোমাদের সেই ভালোবাসা সাপোর্ট পেয়েই আমি মোটিভেট হই, আর মোটিভেট হয়েই আমি ভিডিওগুলো তৈরি করার সাহস পাই। তো বন্ধুরা, তোমরা সকলে আমার সাথে এইভাবেই থেকো, আমাকে এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, যাতে তোমাদেরকে সাথে নিয়ে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর তোমাদের সাপোর্ট বা ভালোবাসা ছাড়া তো আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। সো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঝুল টুল ঝাড়াও কমপ্লিট। এরপর ঝাঁটটা দিয়ে চলে গিয়েছিলাম আমার সোনামাকে স্নান করাতে। আর একটু দেরিও হয়ে যাচ্ছিল, সেই জন্য তাড়াহুড়ো করেই চলে গিয়েছিলাম ওকে স্নান টান করাতে, যেহেতু ভোট দিতে যেতে হবে বললামই তো। আর সেই সময় এত প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে, আর বৃষ্টিতে ভিজে যাব সেই ভয়ে।
তো এই যে দেখতেই পাচ্ছ আমার সোনামা চান করতে বসে পড়েছে, আর ওকে তো একা একা স্নান করতে দিলেও খুব মজা পায়। এখন যেহেতু গরমকাল, ওকে আমি একা একা কিছুক্ষণ ওই একটুখানি জল টল ঢালতে দিই, তো ওর মতো একটুখানি চান টান করে নেয়, তারপর আমি ওকে ভালোভাবে ভালোভাবে স্নান টান করিয়ে দিই। তো এই যে এখন ওকে স্নান টান করিয়ে তারপরে আমিও স্নান করতে চলে গিয়েছিলাম। তো স্নান টান সেরে এসে এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি, তারপরে মুখে একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে একটুখানি ভ্রুটা সামান্য সেট করে নিচ্ছিলাম। তারপরে একটা ছোট্ট করে টিপ পরে নিয়ে চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে একদম রেডি হয়ে গিয়েছিলাম। আর সেই সময় বললামই তো, এত পরিমাণে মেঘ করেছিল যে মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে, হয়তো আমরা ভোট টোট এখন দিতে যেতে হয়তো পারবো না। এত পরিমাণেই মেঘ করেছিল, চারিদিক একদম অন্ধকার হয়ে গেছিলো, কিছুই যেন বোঝা যাচ্ছিল না। ঘরে লাইট জ্বেলেও তাও যেন মনে হচ্ছিল যে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু তখন কি ভাগ্যি বৃষ্টিটা আর আসেনি, তো আমরা ভোট দিতে যেতে পেরেছি। একদম রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ করতে, ভোট দিতে। তো কোথায় কোথায় তোমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, বা কোথায় বাকি আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো যাওয়া যাক। কোথায় যাচ্ছি? হাই করে দাও। তো এই যে আমরা 3 জা এবং শাশুড়ি মা মিলে বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য। আর সেই সময় এত সুন্দর বাতাস বইছিল যে কি বলবো। কিন্তু আমাদের এখানে না ভোট দিতে যাবে তার জন্য গাড়ির ব্যবস্থাও করা হয়, আর সেই সময় একটুখানি বেলা হয়ে গেছিলো, সেজন্য গাড়িটা পাওয়া যায়নি। আর যেহেতু মেঘলা আকাশ ছিল, তো হেঁটে যেতেও কোনো প্রবলেম হয়নি। ওই যে আমি সবার আগে আগে যাচ্ছি আর সবাই পিছনে ছিল। আর এই যে প্রায় চলেই এসেছি, আর এখন আমার ভোট দেওয়া কমপ্লিট, যেহেতু ভিড়টা কম ছিল। তো যেটা আমি প্রথমেই বললাম যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম, তো এইটা হচ্ছে আমাদের জাগেশ্বরী মন্দির। আর এর সামনেই যে মাঠটা দেখালাম, সেখানে প্রতি বছর মেলা বসে, যে মেলাটার কথা আমি বলছি। তো এইখানে আমরা প্রত্যেক বছর ভোট দিতে আসি। তো এই ফার্স্ট টাইম মেলার 2 দিন আগে ভোট দিতে এলাম, সেই জন্যই আমি বললাম যে এটা আমি ফার্স্ট। তো এই যে ভোট দিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে, ভোট দিয়ে চলে এসেছি, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এটা যেহেতু বাটন প্রেস করা ভোটটা, তো বেশি ভিড় হয়নি, আর তাড়াতাড়ি চলে এসেছি, গেছি আর এসেছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর সোনামাকে খাওয়ানো হয়নি তখন, তাড়াহুড়ো করে এসে এখন এই খাওয়াবো। তো খাওয়া দাওয়া ওকে খাওয়ানো হয়ে গেলে আমিও খাবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।